মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ভ্রাম্যমাণ যে অভিযান রয়েছে অভিযানের কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি জানিয়েছেন যে এরই মধ্যে কিন্তু ২৭ জনকে আটক করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশেই কিন্তু যেই অভিযানগুলো চলছে ছিনতাই ডাকাতি রোধে, একদিকে যৌথ বাহিনীর অভিযান চলছে, অন্যদিকে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু অভিযান চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে ভ্রাম্যমাণ আদালত তিনি পরিচালনা করছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে মোহাম্মদ মেহেদী হাসান, তিনি জানিয়েছেন যে ভ্রাম্যমাণ যেই আদালত রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, সেই আদালতের মাধ্যমে কিন্তু তাদের আটক করা হচ্ছে এবং অর্থাৎ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হচ্ছে এবং শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে এই ভ্রাম্যমাণ আদালতের যেই কাজ সেটি শুরু হয়েছে, অর্থাৎ অভিযান চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা রয়েছেন অনেকেই কিন্তু সাজা দেওয়া হচ্ছে, তারা রয়েছেন আটক রয়েছেন, অনেকেই সাজা দেওয়া হয়েছে এরই মধ্যে এবং আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের এই অভিযান দিনে হয়ে থাকে এবং রাতে কোনো এই ধরনের অভিযান চলে না, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। তবে দিনেই কিন্তু তাদের অভিযান চলমান থাকে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ২৭ জন যেই রয়েছেন যারা মাদক সেবন করছেন এবং এই মাদক কারবারির সাথে যারা জড়িত তাদের কিন্তু আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কিন্তু তাদের যেই শাস্তি কিংবা জরিমানা সেটি কিন্তু করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের যে কাজ সেটি চলছে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যারা এই শাহবাগ এবং শাহবাগ সহ শাহবাগ টিসি এই আশপাশের যারা রয়েছেন মাদক কারবারি কিংবা যারা এই মাদকের সাথে জড়িত মাদক সেবন করছেন, তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান যেহেতু বড় একটি উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান, সেখানটাতে এই জায়গাটিতে উদ্যানে বসেই কিন্তু তারা আড্ডা এবং মাদক কারবারি করে থাকেন, যার কারণে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেই অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু ২৭ জনের মতো আটক হয়েছে এই মাদক কারবারির সাথে, মাদক সেবনের সাথে যারা জড়িত। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করেছিলেন, জানতে চেয়েছিলেন যে তাদেরকে রিহাবে দেওয়ার কোনো কিছু আছে কিনা, কিন্তু তিনি জানিয়েছেন যে রিহাবে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে যারা এই মাদক কারবারি একটা প্রসেস রয়েছে সে বিষয়ে তিনি বলছিলেন যে রিহাবে দেওয়ার কিছু প্রক্রিয়া রয়েছে, লং টাইম প্রক্রিয়া, কিন্তু যারা এখন এই মাদক কারবারি এবং যারা এই মাদক সেবনের সাথে জড়িত তাদের কিন্তু আটক করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের শাস্তি দেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেই অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে।
এরই মধ্যে ২৭ জনকে আটক করা হয়েছে এবং তাদের শাস্তি দেওয়া হচ্ছে। বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু আটক। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.